फ्रम डॉलीज रेसिपि बुकेर आजकेर रेसिपि हलो मटरेर डालेर बड़ा दिए लाउ शाक। वेलकाम टू फ्रम डॉलीज रेसिपि बुक। सकलके आमार अंतरेर भालोबासा जानिए और नमस्कार जानिए आजकेर रेसिपि शुरू करछि। मटरेर डालेर बड़ा करार जन्य आमी शुकनो एइभावे मटरेर डाल निये नियेछि। आमी एइ मटरेर डालगुलो एकटा भेजा कापड़े भालो करे मुछे निये तारपरे हावाय शुकिये नियेछि। एबार आमी एइ शुकनो मटरेर डालटाई मिक्सिते ग्राइंड करे नेब, तारपर जले भिजिए राखबो। এইভাবে আমি এটা পাউডার মতো বানিয়ে নিয়েছি। আমি কিন্তু ঘরে এরকম ভাবে করে রেখে দেই, আর আমার প্রয়োজন মতো এই যে এরকম ভাবে আমি শিশিতে করে রেখে দেই, আর প্রয়োজন মতো আমি এগুলো যখন আমার মনে হয় যে মটরের ডালের বড়া প্রয়োজন তখন আমি সেটা জলে ভিজিয়ে পেস্ট বানিয়ে করে নিই। এখানে এবার এই মটরের ডালের যে আমি মানে গ্রাইন্ড করে যে গুঁড়ো মতো করে নিলাম, এটাকে আমি ঈষৎ উষ্ণ জলে মানে গরম জলে আমি এই যে এটা গরম জল আমি মাইক্রো ওভেনে করে নিয়েছি, আপনারা আপনাদের সুবিধা মতো করে নেবেন। এই জলটাতে আমি ভিজিয়ে রাখবো, তবে বেশি কিন্তু ফুটন্ত বা বেশি গরম জল দেবেন না, তাহলে এটা দলা পাকিয়ে যেতে পারে। তাই ঈষৎ উষ্ণ জল এখানে ব্যবহার করতে হবে। এই কাপের হাফ কাপ মতো জল আমি এখানে দিয়ে দিলাম। বেশি ড্রাই করবেন না, একটু পাতলা রাখবেন, কেননা এটা পরে আর কি ফুলে টাইট হয়ে যাবে। তো আমি এইরকম পরিমাণ দেখুন ওপরে জাস্ট হালকা একটু পাতলা টাইপের আছে, এটা আর থাকবে না যখন এটা আধ ঘন্টা মতো ভিজবে। এবার এটাকে আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেব, তারপরে এটা দিয়ে বড়া বানাবো। আর এইভাবে লাউ শাক নোটে শাকের মতো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি লাউ পাতাগুলোকে, ডাটাগুলোকে রেখে দিয়েছি আমি অন্য রান্নার জন্যে। এবার আধ ঘন্টা বাদে ডালটা এরকমভাবে দেখুন জল টেনে একদম বড়া করার মতো তৈরি হয়ে গেছে। এখানে দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর এখানে দেব 1/4 টিস্পুন কালো জিরে এখানে আমি দিয়ে দিচ্ছি। এইবার কিছু নারকেলের মানে আমি এটা নারকেলটা কুড়িয়ে রেখেছি, এখান থেকে আমি 2 টিস্পুন এই বড়ায় ব্যবহার করব, আর বাকি পুরোটা আমি শাকের মধ্যে দেব। তো 2 টিস্পুন মতো নিয়ে নিলাম, আর 1/4 টিস্পুন মতো লবণ নিয়ে নিলাম। এবার এইগুলো ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে আমি বড়া তৈরি করব। এগুলো কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন মোটামুটি মেশানো হয়ে গেল। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমি 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি, কারণ বড়া অসম্ভব তেল টানে, তাই এখানে 3 টেবিল স্পুন সর্ষের তেল আমি আগেই দিয়ে নিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর বড়াগুলো আমি একে একে ভেজে নিচ্ছি। আপনাদের আমার এই রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমার পরের রান্নার নোটিফিকেশান পেয়ে যাবেন। এবার আমি বড়াগুলো একটু উল্টে দেখে নিচ্ছি। আমি কিন্তু এখন লো ফ্লেমে বড়া ভাজছি। লো ফ্লেমে দুপাশ আমি কিছুটা সময় ভেজে নেওয়ার পর বাকি সময় আবার মিডিয়াম ফ্লেমে এটা ভেজে নেব। তো মোটামুটি দুপাশ আমি লো ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি মিডিয়াম ফ্লেমে এইভাবে লাল করে বড়াগুলোকে ভেজে নিয়েছি। এখন এই বড়াগুলো তুলে ফেলবো। আমি একবারে পুরো ডালটা দিয়ে মানে বড়া কমপ্লিট করতে পারিনি, যা তেল ছিল, তাই এখন আবার এর মধ্যে আমি 1 টেবিল স্পুন মতো তেল দিয়ে মানে সর্ষের তেল দিয়ে আবার বাকি বড়াগুলো ভেজে নেব, কারণ এই বড়াগুলো ভাজার পর তেল অনেকটা কমে গেছে। এখন আবার কিছুটা তেল দিয়ে আমি বাকি বড়াগুলো ভেজে নিচ্ছি। আপনাদের আমার রান্নাটা ভালো লাগলে লাইক করার জন্যে অনুরোধ রইল, আর অনুরোধ রইল শেয়ার করার জন্যে। এবার এই বড়াগুলো আমি কিছুক্ষণ লো ফ্লেমে করার পর পরের দিকে আবার মিডিয়াম ফ্লেমে এইভাবে লাল করে ভেজে নিলাম। এখন এগুলো হয়ে গেছে, আমি এগুলো তুলে ফেলব। আপনারা কমেন্ট করে আমায় জানাবেন যে রান্নাটা কেমন লাগলো। এবার এখানে আমি 1/2 টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম, নতুন করে আর তেল দেইনি, ওই তেলেই আমার হয়ে যাবে। আর দুটো কাঁচা মানে লাল কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এটা কিন্তু কাঁচা লঙ্কাই লাল, আপনাদের কাছে লাল না থাকলে আপনারা সবুজ দেবেন। এবার এখানে বাকি যে আমার
নারকেল কোরানো ছিল পুরোটাই দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নারকেলটা ভেজে নিচ্ছি। তবে খুব বেশি ব্রাউন করে ভাজবো না, মোটামুটি 1 মিনিট মতো এটা আমি নাড়াচাড়া করে নিলাম। করে নেওয়ার পর এখন এখানে আমি শাকগুলো ছেড়ে দিচ্ছি। এবার শাকগুলো দিয়ে ভালো করে এই নারকেল আর যে ফোড়ন দিয়েছি কালো জিরে কাঁচা লঙ্কা সেটার সাথে মিশিয়ে দিচ্ছি। এখন এখানে আমি আরও 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমার কাছে লাল কাঁচা লঙ্কা ছিল তাই দিলাম, আপনাদের কাছে যা থাকবে তাই দেবেন। 1/2 টিস্পুন লবণ দিয়ে দিলাম। আর এখানে মানে 1/2 টিস্পুনের কম 1/4 টিস্পুন মতো এখানে আমি হলুদ ব্যবহার করলাম, কারণ শাকে আমি কখনোই বেশি হলুদ দেই না, তাতে শাকের নিজস্ব যে মানে কালারটা সেটা নষ্ট হয়ে যায়, আর সেটা আমার আর কি একদমই ভালো লাগে না। শাক সবসময় বেশ সবুজ সবুজ হবে, তাহলে সেই শাকটা দেখতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। তো এবার আমি এখানে একটু সুগার ফ্রি দিয়ে দিলাম, আপনারা 1/4 টিস্পুন চিনি দিয়ে দেবেন। এবার সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলো ভালো করে আমি শাকের সাথে মিশিয়ে দিচ্ছি। এইগুলো ভালো করে মিশিয়ে এখন বড়া যে ভেজে রেখেছিলাম সেখান থেকে কিছুটা আমি শাকে দিয়ে দিলাম, কারণ যতগুলো বড়া হয়েছে তত বড়া আমি এর মধ্যে দেব না, এই যেগুলো আমি রেখে দিলাম। নর্মালি এটা আমি মানে বড়া হিসাবেই খাবো, আর শেষে আমি একটা গার্নিশিংয়ে এখানে ব্যবহার করব। এবার বড়াগুলো ভালো করে মিশিয়ে আমি এখানে 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম, কারণ শাকে আরেকটু আমার জল দরকার ছিল, ততটা জল এই শাকে ওঠেনি, তার জন্য আমি একটু জল অ্যাড করে দিলাম। আপনাদের শাকে যদি জল ওঠে তাহলে আর জল অ্যাড করার দরকার নেই। এবার আমি 7 মিনিট মতো এটা লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে আবার ফিরে আসলাম। ফোড়ন দেওয়া থেকে নারকেল ভাজা পর্যন্ত গ্যাস লো ফ্লেমে ছিল, তারপরে শাক দেওয়া থেকে জল ফুটে ওঠা পর্যন্ত আবার মিডিয়াম ফ্লেমে ছিল। বাকি রান্নাটা মিডিয়াম ফ্লেমে হবে। এখানে 1 টিস্পুন আটা দিয়ে দিলাম, কারণ আটা দিলে জিনিসটা ভালো মতো মিশে যাবে, শাকটা খুব ভালো মতো মিশে যায়, তাই এখানে আমি 1 টিস্পুন আটা দিয়ে দিলাম। এখন এখানে আমি দেব সর্ষে, মানে 1 টিস্পুন সর্ষের গুঁড়ো, মার্কেটের সর্ষের গুঁড়ো আমি ভিজিয়ে রেখেছিলাম। এটা 15-20 মিনিট মতো ভিজিয়ে রাখতে হয়, তারপরে আমি সেই সর্ষের গুঁড়োটা ব্যবহার করলাম, মানে যেটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এইবার সর্ষের গুঁড়োটা দিয়ে মানে পেস্ট মতো আর কি, কিন্তু জলটা আমি একটু বেশি দিয়েছি। এইবার এটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর বড়াগুলোকে কিন্তু আমি ভেঙে ভেঙে শাকের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমি এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে শাকটা খুব ভালো করে ভেজে নিচ্ছি, মানে পুরো যেন জলটা শুকিয়ে যায়, ভালো করে এইভাবে ভেজে নিতে হবে। এবার এখানে আমি 2 টিস্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম, কেননা যেহেতু এখানে আমি সর্ষে ব্যবহার করেছি সেই জন্য আমি এখানে কাঁচা সর্ষের তেল একটু ব্যবহার করছি। সর্ষে বাটার রান্নার সাথে কাঁচা সর্ষের তেল মেশালে তাহলে স্বাদ আর গন্ধটা অনেক সুন্দর হয়। এবার দেখুন ততক্ষণ পর্যন্ত আমি ভাজলাম যতক্ষণ পর্যন্ত না জলটা পুরো টেনে যায়। এবার দেখুন কড়াইয়ে একদম লাগা লাগা হয়ে যাচ্ছে আর শাকটা খুব সুন্দরভাবে মিশে গেছে। এখন এটা আমি নামিয়ে নিচ্ছি। কোনো নিরামিষের দিনে এইভাবে একটা শাক রান্না করে খেতে পারেন। এইভাবে লাউ শাক রান্না করলে কিন্তু খুব সুন্দর হয় খেতে, কারণ লাউ শাকের সাথে সর্ষে বাটা আর নারকেল খুব ভালো মিশ খায়। এবার একটা বড়া আমি এখানে ওপরে ছড়িয়ে দিচ্ছি, তাহলে খাওয়ার সময় বেশ একটা ক্রিস্পি ক্রিস্পি মুখে পড়বে। এইভাবে লাউ শাক রান্না করলে খেতে কিন্তু খুবই সুন্দর হয়, তাই রিকোয়েস্ট রইল একবার এরমভাবে করে খেয়ে দেখবেন। আমি আসবো আবার নতুন কোনো রান্না নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।